লালমনিরহাটে বৈশাখী বরণ উৎসব ঘিরে রয়েছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাজেদ, বৈশাখী বরণ উৎসবে কি কি আয়োজন রয়েছে জানাবেন বিস্তারিত। ঈশিতা, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে বৈশাখী উৎসব বাঙালি জাতির একটি প্রাণের উৎসব। প্রত্যেক বছরই লালমনিরহাটের বড় বাড়িতে পয়লা বৈশাখকে ঘিরে 5 দিনের নানা কর্মসূচি থাকে। এবার আসলে সেই সময়টাতে কিছুটা ছন্দপতন হয়েছে। এই আয়োজনের যিনি মূল পৃষ্ঠপোষক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি আসলে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এবার 11 বৈশাখে এই অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে। আমরা দেখেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে খেলাধুলা রয়েছে, বিশেষ করে চকরচাল, কিতকিত, দাড়িয়া বান্ধা, ভলিবল, হাডুডু, চেঙ্গুপেন্টি, এই খেলাগুলো কিন্তু তরুণ প্রজন্মের সন্তানরা অনেকটা নামই শুনেননি এবং ভুলে গেছেন। সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে লালন করবার জন্য, ক্রীড়ামোদী এবং সংস্কৃতিমোদী মানুষদের আনন্দে উদ্বেলিত করবার জন্য এই আয়োজন তারা করে আসছেন। আমরা সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা দেখেছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুরু। একটু আপনার কাছে জানি, এই যে আপনারা এই সংস্কৃতির যে আয়োজন করে থাকেন বৈশাখকে ঘিরে, মূল উপলব্ধিটা আসলে কি আপনাদের? মূল উপলব্ধিটা হচ্ছে যে আমরা যে বৈশাখ মাস যখন শুরু হয়ে যায়, এটি আমরা দীর্ঘদিন ধরে এই কলেজ মাঠে অনুষ্ঠিত করে থাকি। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই প্রজন্ম, তারা আমাদের যে শেখরের যে খেলাগুলো ছিল এগুলোর সঙ্গে পরিচিত না। তারা দাড়িয়াবান্ধা চেনে না, ঠুস খেলা জানে না, চকরচল খেলা জানে না, চেঙ্গুপেন্টি খেলা জানে না। এই খেলাগুলোর সঙ্গে আমরা পরিচিত করার জন্য, এবং আমরা মনে করি এগুলো আমাদের দেশের খেলা, এগুলো বিলুপ্ত প্রায়, এগুলোকে পুনর্জাগরণ করা একটি বিষয়। আর সর্বোপরি এই যুব সমাজ যাতে খেলার মাঠে ফিরে আসে, আনন্দের মধ্যে খেলা যাতে উপভোগ করে, সেটাই আমাদের আয়োজন। এবং সাংস্কৃতিক অঙ্গনও আমরা সেই কাজটা করতেছি। হারিয়ে যাওয়া লোকসঙ্গীতটাকে এখানে আমরা চর্চা করি, সে আয়োজনও করে থাকি। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে পুরুষ, মহিলা, বৃদ্ধ, কিশোর, সকল শ্রেণীর মানুষ এখানে জমায়েত হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে একটা আনন্দ রয়েছে। সেটা আমরা শুনছিলাম, বিলুপ্ত প্রায় যে ক্রীড়াগুলো রয়েছে, খেলাধুলা, সেগুলোর যেমন পুনর্জাগরণ, একই সাথে গ্রাম বাংলার যে লোকজ সঙ্গীত, সেটিরও চর্চা করবার জন্য এই আয়োজন করে থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে লালমনিরহাট একটি সীমান্ত পাড়ের অঞ্চল। এই অঞ্চলে মাদকের প্রবণতা আছে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্যই কিন্তু এই আয়োজন। আর এক কথায় যদি আপনাকে বলি, তাহলে এটি শুধু একটি উৎসব নয়, এটি যেন আসলে হারিয়ে যাওয়া যে গ্রাম বাংলার সংস্কৃতি, সেটির পুনর্জাগরণ, যেখানে আসলে আমরা দেখছি মানুষ খুঁজে পায় শেকড়ের টান এবং তরুণ প্রজন্ম খোঁজে ঐতিহ্যের গল্প, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের শিকড় সংস্কৃতি এখনো জীবন্ত। তো আজকে প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা, সেটি চলছে। আগামীকাল দিনভর রয়েছে এসব খেলার যে ফাইনাল প্রতিযোগিতা বা চূড়ান্ত প্রতিযোগিতা, সেটি অনুষ্ঠিত হবে। এরপর বর্ণিল আয়োজনের মধ্য দিয়েই কিন্তু আগামীকাল পুরস্কার বিতরণী হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এবারের উৎসব শেষ হবে। ঈশিতা। মাজেদ, আপনাকে ধন্যবাদ।